হ্যালো বন্ধুরা, আমি আশিস। আপনারা দেখছেন সিম্পলিফাই লাইফ। আজকে আমরা আলোচনা করব ল অফ অ্যাট্রাকশন এবং মানুষ চেনার ক্ষমতা কিভাবে একসাথে কাজ করে। সঙ্গে থাকুন। আমরা যত জীবন বাঁচি ততই আমরা বুঝি এইভাবে যে মানুষ চেনা দায়। মানুষ চেনা যায় না, সঠিক মানুষকে খুঁজে পাওয়া যায় না। সেটা সঠিক মানুষ বলতে শুধু প্রেম প্রীতি ভালোবাসার জন্যই বলছি না, হ্যাঁ সেটাও প্রয়োজন। কিন্তু তাছাড়াও বিভিন্ন কাজের জন্য, ধরেন আপনি বন্ধু হিসেবে খুঁজছেন বা কোনো একটা নির্দিষ্ট কাজ করানোর জন্য কোনো সঠিক মানুষকে খুঁজছেন। বিভিন্ন রকমভাবে আমরা সঠিক মানুষ অনেক সময় খুঁজতে চাই কিন্তু খুঁজে পাই না, তাই তো? এবার ল অফ অ্যাট্রাকশন ছাড়া এই জগতে, এই ব্রহ্মাণ্ডে কোনো কিছুই হয় না। তো কোনো মানুষকে যদি আপনি খুঁজে পাচ্ছেন তাও ল অফ অ্যাট্রাকশনের জন্য। আপনি যদি কোনো মানুষকে খুঁজে পাচ্ছেন না, তাও ল অফ অ্যাট্রাকশনের জন্য। তাহলে এই সব কিছুর মাঝখানে আপনি কি করে ঠিক করবেন যে সঠিক মানুষটা কোনটি? কিভাবে আপনি বুঝতে পারবেন যে সঠিক মানুষ এইটি যাকে আপনি এখন পেয়েছেন? ল অফ অ্যাট্রাকশন কি বলে? ল অফ অ্যাট্রাকশন বলে যে আপনার ভাইব্রেশনের জিনিসগুলো, ভাইব্রেশনগুলো সব সময় আপনার আশেপাশে থাকবে। আর এটাই মৌলিক ব্রহ্মাণ্ডের নীতি। ল অফ অ্যাট্রাকশন ব্রহ্মাণ্ডের নীতি। তাহলে আজকে যদি এই জিনিসটাকে আপনি নিজের মধ্যে স্থিতি করতে পারেন যে আপনার ভাইব্রেশনের উপরেই ভিত করে সব কিছু আপনার চারপাশে ঘোরে, তাহলে আপনি এটা বুঝে যান যে আপনার সঠিক মানুষকে খোঁজার জন্য সামনের মানুষটাকে আপনার বুঝতে হবে না। ওই মানুষটাকে আপনার চিনে খুঁজে বের করতে হবে না। আপনার কি করতে হবে? আপনার করতে হবে যে নিজের মধ্যে সেই ভাইব্রেশনটা তৈরি করা, যেই ধরনের মানুষটা আপনি খুঁজতে চাচ্ছেন। মানে ধরুন আপনি একজন ভালো একজন একজন আপনার ভালোবাসার একজন সঠিক মানুষ খুঁজতে চাচ্ছেন। তাহলে সঠিক ভালোবাসার মানুষ আপনি কখন খুঁজে পাবেন? যখন আপনার মধ্যে ভালোবাসা থাকবে, আপনার মধ্যে ভালো লাগা থাকবে। বা আপনি ধরেন বাড়ির কাজের জন্যই বা কোনো একটা কাজের জন্য কাউকে করানোর জন্য খুঁজছেন। কেন খুঁজছেন? যদি কাজটা করাতে পারেন, যদি আপনার মনের মতন করানো যায় তাহলে কি হবে? আপনার ভালো লাগবে। প্রত্যেকটা চাহিদা, আমি বারবার বলেছি যে প্রত্যেকটা চাহিদা, প্রতিটা আমাদের ইচ্ছার পেছনে থাকে আমাদের ভালো লাগার চাহিদা, ইচ্ছা। এটাই হচ্ছে আমাদের মৌলিক চাহিদা। তাহলে ওই যে মৌলিক জায়গাটা, ওই যে আবেগটা, যেটা কিনা ডিটেক্ট করেন, যেটা আপনাকে দেখায় যে আপনি কোন ধরনের ভাইব্রেশনে আছেন, ওই ভালো লাগার জায়গায় আপনি যখন থাকবেন, আর সেই ভালো লাগার জায়গার মধ্যে থেকে যখন আপনি কাউকে খুঁজে পাবেন, মানে আপনি কোনো মুহূর্তে ভালো লাগায় আছেন, সেটা আপনি তারপরে ওই ভালো লাগায় আপনি নিজেকে রেখেছেন সঠিকভাবে মনোযোগ দিয়ে। আর তারপরে আপনি রাস্তায় বেরিয়ে কারো সঙ্গে দেখা হলো, কেউ আপনার ঘরে আসলো, আপনি কোথাও গেলেন তার সঙ্গে দেখা হলো। আর কথাবার্তায় আসলো যে সে সেই মানুষটা যাকে যেই ধরনের কাজের জন্য আপনি খুঁজছেন, বা সে সেই ধরনের সে সেই ধরনের মানুষ যাকে আপনি ভালোবাসার জন্য খুঁজছেন। তো আপনি শুধু ওই মুহূর্তে দেখে নিবেন যে আপনি কি ভালো লাগার জায়গায় আছেন কিনা, বা ওই মুহূর্ত আর ওর থেকে ৪-৫টা ১৫ সেকেন্ড আগের মুহূর্ত, মানে ১-২ মিনিট আগে থেকে আপনি ভালো লাগা বজায় রেখেছেন কিনা। যদি দেখেন যে আপনি এই মুহূর্তে আর তার আগের ১-২ মিনিট আগে ভালো লাগাই বজায় রেখেছেন, আর ওই মানুষটা আপনার সামনে এসেছে, তাহলে আপনি নির্দ্বিধায় বুঝে যান যে সেইটাই সঠিক মানুষ। ও উল্টো দিকে কোনো মুহূর্তে যদি আপনি ভালো লাগায় নেই, সেটা এই মুহূর্তে আর তার ১-২ মিনিট আগের থেকে বা অনেকটা আগের থেকে আপনি ভালো লাগায় নেই। আর সেই সময় কোনো মানুষ আপনার কাছে আসলো, আপনাকে বলল যে আপনি শুনেছি এটা করাতে চাইছেন, আপনি শুনেছি এটা খুঁজছেন, বা কারো সঙ্গে আপনার কথাবার্তা হলো আর আপনার মনে হতে লাগলো যে হয়তো ও আমার ভালোবাসার মানুষ হতে পারে বা ভালো বন্ধু হতে পারে। কিন্তু আপনি শুধু দেখে নেন যে ওই মুহূর্তে যদি আপনার মধ্যে ভালো লাগা না থাকে, ১-২ মিনিট আগে, কিছুক্ষণ আগের থেকে যদি সেই ভালো লাগাটা বজায় না রাখেন, আর ওই মানুষটা আপনার সামনে এসেছে, ওই বন্ধু হওয়ার জন্য ব্যক্তিটা আপনার মধ্যে খুঁজছে বা কাজ করানোর জন্য লোকটা সামনে এসেছে বা আপনি পেয়েছেন, বুঝে যান যে সে সঠিক মানুষ নয়। কেন? কেন কি আপনি আপনার সঠিক জায়গায় নেই, যেটা আপনি পেতে চাচ্ছেন সেই ভাইব্রেশন নেই। সেখানে যদি কেউ আপনার দিকে আসে, ল অফ অ্যাট্রাকশন
তাকে যদি আপনার দিকে পাঠায় বা আপনি তার মধ্যে খুঁজে বের করতে পারেন, তাহলে আপনি সেটাই, সেই ভালো না লাগাই শেষ ফলাফল হিসেবে পাবেন। একই রকমভাবে আপনার যদি ভালো লাগে, সেই ভালো লাগাটাকে আপনি ধরে রেখেছেন ১-২ মিনিট ধরে বা তার বেশি সময় ধরে আপনি দেখেছেন। আর সেই মুহূর্তে কেউ আপনার সামনে আসলো, তখন আপনি বুঝে যান যে সেটার যে শেষ ফলাফলটা হবে, সেটা ভালো লাগাতে গিয়েই শেষ হবে। আর সেটা আপনার চিরসাথীর জায়গায়ও পৌঁছে যেতে পারে। তো এইভাবেই মানুষ চেনার জন্য আপনার মানুষকে চিনতে হবে না। মানুষ চেনার জন্য আপনার নিজেকে চিনতে হবে, নিজেকে বুঝতে হবে যে কোনো মুহূর্তে আপনি কোন ধরনের আবেগে আছেন। আর সেই আবেগই বলে দেবে যে ওই মুহূর্তের ডিসিশনগুলো, ওই মুহূর্তের মানুষগুলো আপনার জন্য সঠিক না ভুল।